পুরাতন কয় নদীর ওয়াকওয়ে তৈরি হয়ে গেছে। আপনারা দেখছেন ইতিমধ্যে পুরোটা কিন্তু ঘুরে ঘুরে প্রতিনিয়ত কিন্তু আমরা আপডেট গুলো দেখানোর চেষ্টা করি। ওই পাশে বেগো দিয়ে কাজ চলতেছে, আমরা এটাও দেখানোর চেষ্টা করব। এই আসলে আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। প্রতিদিনের ন্যায় কিন্তু আপডেট আসতে থাকবে। হয়তো গতকাল আগের দিনও বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হলে ওইরকম কোনো সমস্যা হচ্ছে না, যে কারণে আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে ওই যে ওয়াকওয়ে তৈরি হয়ে গেছে এগুলা বালি মাটি মিশ্রিত, এগুলা ভাঙে যায় নাকি। তো ভাঙে নাই, আসলে আমাদের ভাগ্য খুবই ভালো। পাশাপাশি আমাদের এরকম এমপি মহোদয় পেয়েছি যিনি কথা কাজে বিশ্বাসী, এবং কথা কাজে মিল দেখে কিন্তু চুনারঘাটের উন্নয়ন ধারাবাহিকভাবে কিন্তু খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে। আর চুনারঘাট পুরাতন কয় নদীতে ঘাস জন্ম নিচ্ছে, এটা আপনারা দেখছেন। এই যে অনেক ঘাস কিন্তু জন্ম নিচ্ছে, অনেকে গবাদি পশুকে গরুকে কিন্তু এগুলা কেটে নিয়ে খাওয়াচ্ছে। তো এটা উঠানো হবে, যেহেতু এটা খনন কাজও চলতেছে, তৃতীয় দফার ন্যায় কিন্তু খনন কাজ চলতেছে, আপনারা দেখছেন। হয়তো অনেকে ভাবতে পারেন যে এই রাস্তার উপরে এত পলিথিন কেন, এই পলিথিনগুলো সব নিচে চলে যাবে, উপরে মানে পরিষ্কার মাটি পালানো হবে। আর ওই পাশে দেখতেছেন ব্যক্তিগতভাবে সাংবাদিক যে জাহির আলম, ওনার যে এই মাটিকে সেভ করার জন্য উনি এই যে আপনার বাঁশ দিয়ে টিন দিয়ে মানে গাইডল সিস্টেমে করছেন। তো ওয়াকওয়েটি এটা হচ্ছে এই পাশটা উঁচু, আমরা যে দিকটা একটু দেখতেছি এই পাশটা এটা হচ্ছে উঁচু, আর আমি নিচ থেকে কিন্তু উপর দিকে তো উঠতেছি। তো ডাক বাংলা রুট হয়ে এই পাশে যেটি এসেছে রাস্তাটি, এটি অনেকটা উঁচু হয়েছে অলরেডি। আর এক দাফে কিন্তু এটাকে উঁচু করা হবে, তারপরে কিন্তু ওয়াকওয়ে এই কাজ সম্পূর্ণ হবে। তারপরে উপর থেকে কিন্তু স্ল্যাট করে নিচ পর্যন্ত নামানো হবে, যাতে মাটি না ভাঙে এই সিস্টেমে। যেরকম দেখেছেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশে যেভাবে স্ল্যাট করা হয়েছে, এটা তো ওইভাবে করা হয় না, শুধু মাটিকে সাপোর্ট দেওয়ার জন্য করা হয়েছে। তো আরও গর্জিয়াসভাবে কিন্তু এই পুরাতন কয় নদীর এই যে ওয়াকওয়েকে স্ল্যাট করে কিন্তু নিচ পর্যন্ত যাওয়া হবে। তো ওই পাশে একটি সিএনজি স্ট্যান্ডের কাজ বেশ অর্ধেক হয়ে গেছে, আর সরকারি ভবনের যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশে যে সিএনজি স্ট্যান্ড, এটা তো অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এই পাশে মাটি ফালানোর জন্য ওইদিকে মাটি খনন করা হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেছেন এই যে এরা কিন্তু অনিয়ন্ত্রিতভাবে এই গাড়িগুলো রাস্তার পাশে রাখছে, যে কারণে জ্যাম হয়। তো এমপি মহোদয়ের নজরে এসেছে, তাড়াতাড়ি উনি দুইটি সিএনজি স্ট্যান্ড তৈরি করছেন। তো প্রত্যেকটা ভিডিওতে এই বিষয়টা বলা প্রয়োজন, নাহলে অনেকে ভাবতে পারবেন যে এমপি হয়েছে ব্যারিস্টার সুমন, কিন্তু চুনারঘাটের যানজট এখনও কমে নাই, এই যানজটের জন্য ব্যারিস্টার সুমন কী করতেছেন। এর জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে এই বিষয়টি তুলে ধরি। এই যে এখানে মাটি রাখা হয়েছে, এগুলোকে নেওয়া হবে, অন্যত্র নিয়ে যাওয়া হবে। ওই পাশেও খনন কাজ চলছে, খনন কাজ এখানে এই হাজি দুলাল মামু কিন্তু প্রচণ্ড রুদ্র হলেও কার্যক্রম চালাচ্ছেন। এই যে আমাদের তাজুল বাহার, তাদের প্রতি দোয়া করবেন, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। আমি যদি সুস্থ থাকি তাহলে কিন্তু প্রতিদিন আপডেট দিতে পারবো, আমি যদি অসুস্থ হয়ে যাইতে তো আর আপডেট দিতে পারবো না। তো সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ামত, এবং রোগ এবং অসুখ বিসুখ এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা পরীক্ষা। তো আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের জন্য অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইল। যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ভাষার মানুষ, দেশ এবং প্রবাস থেকে সৌদি আরব, জেদ্দা, তায়েফ, তারপরে ইরাক, তারপরে মালয়েশিয়া, মালদ্বীপ, তারপর অনেক জায়গা থেকে আপনারা দেখে থাকেন। এই যে অনেক খনন কাজ হচ্ছে দেখছেন, যেহেতু এটা নদী এজন্য কিন্তু বালি মাটি, এগুলা কিন্তু বালি মাটি। এইদিকে খনন কাজ করার কারণ হচ্ছে এই মাটিগুলো দিয়ে কিন্তু আপনার সিএনজি স্ট্যান্ড তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হবে। তো ট্র্যাক্টর আজ আসে নাই, এই খনন কাজ শেষ করলে কিন্তু ট্র্যাক্টর আসবে, তারপরে মাটি উঠিয়ে নেবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই।
উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।